আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনে প্রশ্ন জাগায়। দেশ কি সত্যি এগোচ্ছে, নাকি আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পিছিয়ে যাচ্ছি? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন, তখন তিনি নতুন ভারতের স্বপ্ন দেখান। উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি, বিশ্বে ভারতের শক্ত অবস্থান, এসবই তার বড় প্রতিশ্রুতি ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়নের আড়ালে কি কোনো ক্ষতি লুকিয়ে আছে? প্রথমেই আসে অর্থনীতির বিষয়। 2016 সালের নোটবন্দি, অনেকেই বলেছিলেন এটি কালো টাকা বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ। কিন্তু বাস্তবে ছোট ব্যবসায়ী, দিনমজুর, সাধারণ মানুষ অনেকেই হঠাৎ করে বড় সমস্যার মুখে পড়েন। অনেকের কাজ বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক চাপ বাড়ে। তারপর আসে বেকারত্বের প্রশ্ন। যুব সমাজ আজও চাকরির জন্য হাহাকার করছে। অনেক শিক্ষিত তরুণ কাজ খুঁজে পাচ্ছে না। এটা কি উন্নয়নের লক্ষণ? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক সম্প্রীতি। ভারত সবসময় ছিল বিভিন্ন ধর্মের মানুষের মিলনের দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু জায়গায় বিভাজনের কথা শোনা যায়। অনেকেই মনে করেন ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে। এটা দেশের জন্য কতটা ভালো? নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়েও অনেক বিতর্ক হয়েছে। কিছু মানুষ মনে করেছেন এটি দেশের সংবিধানের মূল ভাবনার সাথে পুরোপুরি মানানসই নয়। ফলে ভয়, অনিশ্চয়তা এবং প্রতিবাদের সৃষ্টি হয়। আমরা এটাও দেখেছি যে কেউ সরকারের সমালোচনা করলে অনেক সময় তাকে সহজভাবে নেওয়া হয় না। একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন মত থাকা স্বাভাবিক। প্রশ্ন দাঁড়ায়, এটাই তো গণতন্ত্রের সুন্দর বড় বড় প্রকল্প আর আন্তর্জাতিক ইমেজ দিয়েই এগোয়, নাকি মানুষের জীবনের বাস্তব উন্নয়ন, শান্তি, সমতা এসবই আসল উন্নয়ন? আজ প্রয়োজন সত্যকে দেখা, ভালোকে স্বীকার করা, আর যেখানে ভুল আছে তা নিয়ে শান্তভাবে কথা বলা। কারণ দেশ আমাদের সবার। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে এই দেশ গড়ে তুলেছে। আমরা যদি একে অপরকে দোষারোপ না করে বরং একসাথে এগোতে পারি, তবেই সত্যিকারের উন্নয়ন সম্ভব। শেষে একটা কথাই বলবো, দেশকে ভালোবাসা মানে শুধু প্রশংসা করা নয়, বরং ভুল দেখলে সেটাকে ঠিক করার সাহস রাখাও দেশপ্রেম। ধন্যবাদ।